হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিল প্রভুপাদ কি জয়, গুরু মহারাজ কি জয়, সকল ভক্তবৃন্দ কি জয়, বৈদিক প্রশ্নোত্তর পর্ব কি জয়। হরে কৃষ্ণ। তো আজ আমাদের বৈদিক প্রশ্নোত্তরের 200তম পর্ব। এই 200তম পর্বে জানাই কৃষ্ণ প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, বিনম্র প্রণাম। তো আশা করি আপনারা গুরু গৌরাঙ্গের কৃপায় ভালো আছেন এবং আরও যাতে আমরা সকলে ভালো থাকতে পারি তার জন্য নিয়ে এসেছি এই বৈদিক প্রশ্নোত্তর পর্ব। তো এই বৈদিক প্রশ্নোত্তর পর্বের মাধ্যম দিয়ে আমরা অনেক কিছু, অনেক অজানাকে আমরা জানতে পারি, আর সেই জানার মাধ্যম দিয়ে আমরা প্রকৃত আমাদের জীবনের কি উদ্দেশ্য সেটাকেও আমরা জানতে পারছি। তোর জন্য আমরা এই অধীর আগ্রহে সাপ্তাহিক এই বৈদিক প্রশ্নোত্তরের পর্বের জন্য আমরা পথ চেয়ে বসে থাকি যে কবে বৈদিক প্রশ্নোত্তরের দিন আসবে। তো আজকে যদিও আমাদের বৈদিক প্রশ্ন উত্তরের পর্বের সাপ্তাহিক দিন নয়, আজকে হচ্ছে বুধবার, কিন্তু আমরা করি হচ্ছে শুক্রবার আর রবিবার। তো আজকে কেন? কারণ আগামী আমাদের 10 তারিখে রয়েছে অক্ষয় তৃতীয়া। তো এই অক্ষয় তৃতীয়াতে আমাদের কি করণীয়, আমরা কি করব কি না করব, কারণ চন্দন যাত্রা শুরু হচ্ছে, চন্দন যাত্রায় আমরা কি করতে পারি ভগবানের জন্য। তো এইভাবে আমাদের মনে অনেক কৌতূহল, অনেক প্রশ্ন রয়েছে। তো তার জন্য আজকের দিনে আমরা এসেছি যাতে এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে সমস্ত কৌতূহলকে দূর করে দিয়ে সঠিকটা জেনে ঠিকভাবে ভগবানের আমরা সেবা করতে পারি, যেটা কিনা অক্ষয় হয়ে থাকবে, হ্যাঁ না? কারণ আমরা জানি যে অক্ষয় তৃতীয়াতে আমরা যা কিছু করব সব অক্ষয় হয়ে থাকবে, সেটা ভালো দিক দিয়ে বা খারাপের দিক দিয়ে। তো আমরা কেউই চাইবো না আমার খারাপ জিনিসটা অক্ষয় হয়ে থাকুক, আমরা সকলেই চাইবো যাতে আমরা এমন কিছু করব যেটা আমার জীবনে অক্ষয় হয়ে থাকবে, মানে ভালোটা করতে হবে, তাই না? তো তার জন্য আমাদের এই বৈদিক প্রশ্নোত্তর পর্বে আসা, যে যেখান থেকে আমরা জেনে নেব কি করে আমরা অক্ষয় তৃতীয়াতে কিরকম ভাবে আমাদের দিন কাটাবো, কি কি আমরা সেবা করতে পারি, কি মনোভাব পোষণ করতে পারি, সমস্ত কিছু। তো এইগুলো আমরা জানার জন্য আমাদেরকে তো অবশ্যই প্রশ্ন করতে হবে, তাই না? তো ওর জন্য আপনারা বেশি বেশি করে শেয়ার করুন এবং যার যা মনে আছে এই অক্ষয় তৃতীয়া, চন্দন যাত্রা, ইভেন আপনার যদি আরো ভক্তি জীবনের কোনো রকম ডাউট থাকে বা কোনো রকম প্রশ্ন থাকে সেগুলোর ওপরেও আপনি প্রশ্ন করতে পারেন। কারণ আমাদের এই বৈদিক প্রশ্ন উত্তরের মেন উদ্দেশ্য হচ্ছে যে আমাদের মনে যে সমস্ত কিছু, যে মানে ছোটখাটো প্রশ্ন বা কোনো রকম দ্বন্দ্ব দ্বিধা বা কোনো রকম ভাবে যে কনফিউজিং, যে কি করলে ভালো কি করলে ভালো নয়, তো এই রকম সমস্ত কিছুর জন্য এই বৈদিক প্রশ্নোত্তর। বা আজকে আমার এরকম হয়েছে, এটা কেন হলো, এটার দৃষ্টান্ত কি, তো এইরকম ভাবে আমাদের মনে অনেক রকমের প্রশ্ন ওঠে এবং আমাদের মনে সবসময় একটা কি খুঁতখুত ভাব থাকে যে কি হবে কি হবে। তো আমরা যদি সঠিকটা জানি তাহলে পরে এই খুঁতখুঁতে ভাবটা আমাদের থেকে যাবে এবং আমরা শান্তিতে থাকতে পারবো, তাই না? তো ওর জন্য এই বৈদিক প্রশ্নোত্তর। তো অনেকেরই এরকম হয় যে এটা হলো কি হবে কি হবে। আর মূলত হচ্ছে আমরা এখানে সব থেকে যেটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট, যেটা হচ্ছে প্রভু যে প্রশ্নের উত্তরগুলো, যে আমরা যে সমস্ত প্রশ্ন করি প্রভু সমস্ত উত্তর হচ্ছে বৈদিক শাস্ত্র থেকে দেন, যেটা হচ্ছে প্রামাণিক শাস্ত্র। হ্যাঁ, তো এটার থেকে আমরা যে উত্তরগুলো পাই এটা আমাদের জীবনের মঙ্গলই নিয়ে আসবে। কারণ প্রভু এগুলো মন গড়া কোনো প্রশ্নের উত্তর দেন না যে তিনি মনে যা ভেবেছেন সেভাবে। আমরা বলি না আমার মনে হয়, তো প্রভুর মনে হয় থেকে দেন না, তিনি হচ্ছে শাস্ত্রে যা বলেছেন সেটার উপর থেকে তিনি আমাদেরকে সুন্দর উদাহরণের মাধ্যম দিয়ে বুঝিয়ে দেন, যেটা আমাদের বুঝতে সুবিধা। তো ওর জন্য এই বৈদিক প্রশ্নোত্তর অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে আমি সকলকে বলবো যে একটু বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন, যাতে এই বৈদিক প্রশ্নোত্তর পর্বে এসে সকলের সকলের মঙ্গল হয়।
কারণ আমাদের মেন উদ্দেশ্যই হচ্ছে যে সকলে মিলে সকলের জীবনে কি করে আমরা কৃষ্ণ ভাবনাময়কে স্থাপন করতে পারি, সমস্ত খুঁটিনাটি পরিহার এগুলো দূর করে দিয়ে সুন্দরভাবে কৃষ্ণ ভক্তি করতে পারি। এইটাই হচ্ছে এই বৈদিক প্রশ্নোত্তরের মূল। যে কিভাবে আমরা আমাদের জীবনের মেন উদ্দেশ্য কি। আমরা অনেকভাবে অনেক কিছু দিক দিয়ে অনেক প্রশ্ন নিয়ে অনেক রকমের ভুল উত্তর পেয়ে আমরা এদিক ওদিক ছুটতে আছি, কিন্তু সঠিকটা জেনে একটা জায়গায় থেকে আমরা কি করে জীবনকে সার্থক করতে পারি, সেই জায়গাটা হচ্ছে বৈদিক প্রশ্নোত্তর পর্ব। কারণ আমাদের অনেক রকমের প্রশ্ন আসে, যে প্রশ্নের সম্মুখীন হয়ে উত্তর সঠিকভাবে পাই না দেখে আমরা ভুল রাস্তায় ধরে চলতে থাকি, কিন্তু সঠিক রাস্তার যখন আমরা পাই তখন মনে হয় যা এতদিন যা করেছিলাম ভুলই হয়েছে। হ্যাঁ, তো এইভাবে ওর জন্য এই বৈদিক প্রশ্নোত্তর সকলের জন্য ইম্পর্টেন্ট। ইভেন এটা নয় যে ভক্তি করলেই যে এই বৈদিক প্রশ্নোত্তর পর্বটা তার জন্য ভালো, তা নয়। ইভেন জাগতিক দিক দিয়েও আমাদের অনেক রকমের অনেক কিছুর আমরা জানি যেগুলো আমরা ভুল জানি, হ্যাঁ না, যে যেটা শাস্ত্রে দেওয়া নেই, কিন্তু এই যে পরম্পরা ধারায় যেরকম চলে আসছে, মার এরকম করেছিল, দিদা এই বলেছিল, হ্যাঁ, তারপরে দাদু এই করেছিল, তো এইভাবে আমরা কি করি, যেটা সঠিক পন্থা আসছে তো ভালো জানি না, কিন্তু অনেক রকমের আছে যেগুলো আমরা ভুল ধারাবাহিকভাবে সেগুলো চলেই আসছে। যেরকম এর আগে আমরা শেয়ার করেছিলাম যে একজন বাড়িতে তার ছেলের বিয়ে দেবে, তো ওনার মা কি করছেন, একটা বিড়াল খুঁজছেন। বিড়াল খুঁজছেন কেন, এখন বিড়াল আর খুঁজে পায় না, বিড়াল বিড়াল খোঁজা হচ্ছে কেন। তো বিড়াল খুঁজে নিয়ে এসে যাই হোক কোনো রকমের বিড়াল পেয়েছে, তো বিড়ালটাকে পাওয়ার পরে কি করেছে, ঝুড়ির নিচে রেখে দিয়েছে। এখন এই যে ট্র্যাডিশনটা যে বিয়ের দিন বিড়াল ধরে ঝুড়ির নিচে রাখতে লাগবে, এখন এটা ওনাদের যে করা হয়েছে, এখন যে ছেলে বিয়ে করতে যাবে সে যাই হোক তখন আর কিছু জিজ্ঞাসা করেনি, পরে ঘুরে এসে তখন তাকে জিজ্ঞাসা করেছে মাকে যে আচ্ছা মা, এটার মানেটা কি, যে আমি বিয়ে করতে যে যাব, তুমি সেই মুহূর্তে বিড়াল খোঁজার জন্য তোলপাড় করে বিড়াল ধরে এনে ঝুড়ির নিচে যে রাখলে, কারণটা কি, নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। তো তখন তার মা বলছে তা তো আমি জানি না। বলে কেন, তুমি রেখেছো তুমি জানো না মানে? বলে না, আমার বিয়ের সময় দেখেছি যে আমার মা এটা করেছে, তো ঠিক আছে আমি আমার মায়ের কাছে জিজ্ঞাসা করব। তো তার মাকে তখন জিজ্ঞাসা করেছেন যে আচ্ছা মা, এই যে আমার বিয়ের সময় আমি দেখেছিলাম যে বিয়ের সময় বিড়াল ধরে ঝুড়ির নিচে রেখে দিয়েছিলে, তো এটা কেন? তো বলছে যে না, এইটা এই কারণে, কারণ আমার বিয়ের সময় কি হয়েছিল যে বিড়াল ঘোরাঘুরি করছিল আর বিড়াল দেখে কোথাও যেতে নেই। তো বিড়াল কি করে, বিড়ালে রাস্তা কাটলে সেটাতে অমঙ্গল হয়, তো এই কারণে যাতে বিড়াল যাতে না রাস্তা কাটতে পারে এর জন্য বিড়ালটাকে ধরে আটকে রাখা হয়েছিল, যাতে সে বেরোনোর সময় বা বেরোনোর মুহূর্তে কোনো রকম ভাবে যেন সে ডিস্টার্বিং না হয়, রাস্তা না কাটে, এই কারণে। আর তখন সে মাথায় হাত, বলে এই কারণে, আর আমি তো ভেবেছি যে এটা বিয়ের সময় ধরে রাখতে লাগে। হ্যাঁ, তো এই রকম ভাবে, কারণ আমরা অনেক জিনিস এরকম আছে আমরা প্রশ্ন করি না, কেন এটা হলো, কিসের জন্য করা হবে, এরকম আমরা প্রশ্ন করি না, না উনি করেছে আমি করলাম। হ্যাঁ, তো এরকম অনেক রকমের আছে, এরকম যে শিবরাত্রি করার ক্ষেত্রে, কালী পূজা করার ক্ষেত্রে, দুর্গা পুজোর অষ্টমীর অঞ্জলি দেওয়ার ক্ষেত্রে, এরকম আমরা প্রচুর, ও করছে আমিও করছি, বাট ও যে কিসের জন্য করছে আর আমি যে কিসের জন্য করছি, এগুলোর আমরা কোনো উদ্দেশ্য জানি না। যেরকম আমরা শাস্ত্রের থেকে পাই, ব্রজ গোপিকারা তারা হচ্ছে কাত্যায়নী মার ব্রত করেছিলেন। তো তারা কাত্যায়নী মাতার ব্রত কেন করেছিলেন, দেবীর পূজা কেন করেছিলেন, দেবী মাতার পূজা? না, তারা পূজা করেছিলেন যাতে তিনি একজন মা, তো মা বুঝতে পারবেন যে মেয়ে যখন যুবতী হয় তো তখন তার একজন স্বামীর দরকার, তো মা যেহেতু তার মনোভাব বুঝতে পারবে, তো মায়ের কাছে প্রার্থনা করছেন যে কৃষ্ণকে তারা
স্বামী রূপে পেতে চায়। তো সেই রকম মনোভাব নিয়ে তারা হচ্ছে মায়ের পূজা করেছিলেন, কাত্যায়নী মায়ের পূজা। এখন আমরা সবাই কি যে কাত্যায়নী মায়ের পূজা করি জাগতিক বাসনার জন্য, হ্যাঁ। তো তাদের মেন উদ্দেশ্য যে কৃষ্ণকে পতি হিসাবে পাওয়ার জন্য। আর এখন আমরা কাত্যায়নী মার ব্রত করি এইভাবে, যে না গোপীরা করেছিল আমরাও করি, কিন্তু গোপীরা কি মনোভাব নিয়ে করেছিল সেটার আমরা প্রশ্ন করি না, যে গোপীরা কেন করেছিল। তো এইরকম প্রচুর প্রশ্ন, এরকম এরকম অনেক জিনিস আছে যে আমরা করছি, বাট এর উদ্দেশ্যও জানি না, কারণও জানি না। তো ওর জন্য আমাদের যা কিছুই আমরা আমাদের জীবনে করি না কেন, সেগুলো আমাদের অবশ্যই কারণ জানা দরকার, উদ্দেশ্য রাখা উচিত। তো এই কারণে আমাদের এই বৈদিক প্রশ্ন উত্তর। তো এখানে এলে পরে আমরা সেই সমস্ত কারণও জানতে পারবো, এবং কোনটা ভুল কোনটা সঠিক সেটাও জানতে পারবো। ওর জন্য প্লিজ আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন, প্রশ্নগুলো রেডি করুন। প্রভু এলেই আপনারা প্রশ্নগুলো দিতে থাকবেন। তো ততক্ষণে দেখে নিই আপনারা কারা কারা আমার সঙ্গে যুক্ত হয়েছেন। অনেকের নামই আমার মুখস্থ হয়ে গেছে, কারণ অনেক দিন ধরেই আপনারা আমার সঙ্গে রয়েছেন। এর জন্য আপনাদেরকে সত্যি অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ যে এইভাবে আপনারা সাপোর্ট করে এই পর্বগুলোকে 200 নাম্বার পর্বে নিয়ে চলে গেছেন। তো এটা আপনাদের ক্রেডিট, তো অসংখ্য ধন্যবাদ। তো আমাদের প্রথম আজকে জয়েন করেছেন নিপা দাস। হরি বল মাতাজি, প্রণাম। প্রশান্ত পাল, হরে কৃষ্ণ, প্রণাম। बिंदी बिंदे पाल, हरे कृष्णा, प्रणाम। प्रभा भौमिक, हरे कृष्णा, प्रणाम। निपा दास, हरे कृष्णा, माताजी प्रणाम। प्रणाम अपना चरण है। समीर मजुमदार, प्रणाम प्रभु। सुमेन धुली, हरे कृष्णा, प्रणाम। शिफाली बर्मन माताजी प्रणाम, आशा करी अपनी भालो आছেন। रीता देवी, हरे कृष्णा, प्रणाम। তো আপনারা প্রশ্নগুলো রেডি করুন, প্রভু চলে এসেছেন। আপনারা প্রশ্নগুলো রেডি করে দিতে শুরু করুন, এবং তার সঙ্গে সঙ্গে শেয়ার করা শুরু করুন। হরি বল। नाम प्रणाम। हरे कृष्ण। ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मायं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरुर् श्रीयुतपदो कमलं श्रीगुरुणा वैष्णवं च श्रीरूपं शाग्रजातं सगण रघुनाथनितं तं सजीवं साद्वैतं शवदूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सगण ललिता श्रीविशाखान्वितं च
नमः विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमाते भक्तिवेदांत स्वामिनीति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे मुखं करोति वाचालं पुंगुलंघायति गिरिं यत्कृपातमां वन्दे परमानन्दमाधवं श्रीगुरुदिनतारिणं श्रीचैतन्येश्वरं हरि ओम तत्सत्। সর্বপ্রথমে আমি আমার পরমারাধ্য গুরুদেব শ্রীল জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ, ইসকন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শ্রীল প্রভুপাদ, গৌরী আচার্য বর্গ এবং গোস্বামী বর্গের রাতুল চরণ কমলে আমার বৈষ্ণবীয় প্রণতি জ্ঞাপন করছি। তৎসঙ্গে যারা আজকে আমাদের এই বৈদিক প্রশ্নোত্তর পর্বে, বিশেষ করে আগামী 10 তারিখে মানে পরশুদিন এই যে চন্দন যাত্রা, তারপর হচ্ছে অক্ষয় তৃতীয়া নিয়ে যত প্রকার প্রশ্ন আছে, কারো কোনো কিছু জানার আছে আপনারা প্রশ্নগুলো করতে পারেন, স্পেশালি অক্ষয় তৃতীয়ার উপরে। তার সঙ্গে আপনি অন্য আপনার ভক্তিমূলক বা আপনার কোনো ভক্তি জগৎ নিয়ে কোনো সমস্যা আপনি সেগুলো বলতে পারেন। তবে আপনার এই অক্ষয় তৃতীয়া, চন্দন যাত্রা এর উপরে যদি কোনো ধরনের আপনার কোনো ডাউট বা সমস্যা কোনো কিছু থাকে আপনি প্রশ্ন করতে পারেন, ঠিক আছে? তো আমি লীলাশ্বরী মাতাজির চরণে প্রণতি জানাচ্ছি। আমি তার চরণের প্রতি কৃপা দৃষ্টি আকর্ষণ করছি, তিনি যদি প্রশ্ন নেওয়া শুরু করে। আমাদের মনে হয় জয় জগন্নাথ প্রভু প্রশ্ন শুরু করে দিয়েছে। সবাই একটু বেশি বেশি করে প্রশ্ন করুন আর বেশি বেশি করে শেয়ার করুন, তাহলে সবাই বুঝতে পারবে আমাদের বৈদিক প্রশ্নোত্তর শুরু হয়েছে। তাহলে আরো বেশি প্রশ্ন পাওয়া যাবে, আপনাদেরও বিভিন্ন প্রকার সমস্যা নিরসন হয়ে যাবে। হ্যাঁ, হরে কৃষ্ণ মাতা। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম আপনার শ্রী রাতুল চরণ কমল এবং যারা উপস্থিত হয়েছেন আপনাদের চরণ আমার প্রণাম। তো প্রভু শুরু করছি তাহলে বৈদিক প্রশ্নোত্তর। প্রথম প্রশ্ন করেছেন জয় জগন্নাথ প্রভু, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, মাতাজি প্রণাম। আমাকে দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। প্রভু, প্রায় 20 বছর আগে একজন আমাকে একটি মাটির গোপাল দেন। আপনার ক্লাসগুলো করার পর থেকে আমি 4 বছর হলো প্রসাদ পাচ্ছি। হরি বল। আমার স্বামী পিতলের গোপাল আনতে চাইছেন। আমি মূলত রাধা মাধবের সেবা করি। আমার রাধা মাধব ছাড়া কারো সেবায় মন বসে না। এই অবস্থায় আগের গোপাল কোথায় রাখবো? আবার নতুন গোপাল বসানো কি ঠিক হবে? আবার গোপাল সেবাও ঠিক মতন হবে না। এই 3 সমস্যা নিয়ে আমি খুব চিন্তায় আছি প্রভু। কৃপা করে আমি কি করব আমাকে দেখুন মাতাজি, আপনি যে প্রশ্নটা করেছেন খুব সুন্দর। প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি আমাদের ক্লাসগুলো শুনে 4 বছর থেকে প্রসাদ পাচ্ছেন। এটা আমরা অত্যন্ত অত্যন্ত কৃতজ্ঞ আপনার কাছে যে এই ক্লাস আপনার জীবনকে পরিবর্তন করেছে। সো দ্বিতীয় আপনি প্রশ্ন করেছেন যে প্রভু, আমার ঘরে একটা গোপাল আছে। তো আমি বলেছি এটা, যদি এই গোপাল কোনো প্রতিষ্ঠিত মন্দির যারা সুন্দর করে সেবা পূজা করবে সেরকম কোনো মন্দির যদি নিতে চায় আপনি সেখানে দিতে পারেন, আর না হলে যেটা পূজিত হয়ে আসছে সেটা আর চেঞ্জ করা যা দরকার নেই, আপনি করতে থাকুন। কারণ সে যেহেতু কি হয়েছে আপনি মানে করতেছেন, এখন আপনি বলতে পারেন আপনারা কেউ, প্রভু এটার কি কোনো আমরা আমাদেরকে জিজ্ঞেস করলে কাউকে কি আমরা কোনো শাস্ত্রিক
সমাধান দিতে পারবে। যেরকম আমরা দেখি ভগবান কৃষ্ণ গীতায় বলেছে, তুমি যা পাপ করেছো ফরগেট ইট, কিন্তু এখন আর তুমি পাপ করো না, তাহলে আমি তোমাকে সমস্ত কিছু থেকে উদ্ধার করব। তার মানে আমার আগের যা রয়েছে সেটা থাক, এখন তো সেটা করতে হবে, কিন্তু আমার আর বোঝার পরে আমি আর যাতে সামনে কোনো অপরাধ না করি, তাহলে ভগবান আমাকে কৃপা করবে। দেখুন, এই জড়জগত পুলিশ যদি আমাদেরকে নিতে আসে, তো আমরা কোনো অপরাধ সংগঠিত করে আমরা তার কাছে ক্ষমা চেলাম, তখন পুলিশ বলে ঠিক আছে তুমি যা করেছো টরেছো, এত অনুনয় বিনয় করছো, আমরা ছেড়ে দিচ্ছি, কিন্তু ফার্দার যেন তোমার সামনে আর পাপ না হয়, কোনো অপরাধমূলক কার্য সাধন না করো, তাহলে কিন্তু তোমার অবস্থা খারাপ। তাই আপনি যেহেতু একটা গোপাল পূজা করছেন, আপনি সেটা করুন, সমস্যা নেই, রাধা মাধবের পূজা করছেন, কিন্তু নতুন করে আর গোপাল বসাবেন না। আর আমাদের বৈদিক শাস্ত্রে তো এমনিতে বলেছে, এবং পূজা পদ্ধতির সিস্টেমে এটা বলা আছে যে একই বিগ্রহ 2 সেট রাখা যাবে না, তাহলে এটা অপরাধ। জগন্নাথ মন্দিরেও একই বিগ্রহ 2 সেট ছিল, জগন্নাথ নিজে অর্ডার দিয়েছে তুমি এই এক বিগ্রহ অন্য মন্দিরে শিফট করো। বাংলা কথা হচ্ছে, একই ঘরে 2 সতীন রাখা যায় না, সতীন আর একজনকে আরেক ঘরে রাখতে হয়, একজনকে এক ঘরে রাখতে হয়, বুঝতে পেরেছি? এর জন্য আপনি আপনার স্বামীকে বুঝান যে আপনি আর কোনো গোপাল নিয়ে আসেন না, যেটা আছে আমরা করছি, না, আর রাধা মাধবের সেবা করছি, ভালো। আর আমরা একদিক থেকে গৌড়ীয় সম্প্রদায়, গৌড়ীয় সম্প্রদায় হচ্ছে মাধুর্য ভাবের সেবা করে, তো গোপাল হচ্ছে বাৎসল্য ভাব। তাই গোপাল পূজা আমাদের জন্য না, আমরা বাৎসল্য রসের উপাসক না, আমরা মাধুর্য রসের, না হলে এটা রসাবাস হয়ে যাবে। এখন যেহেতু আপনি করে আসছেন গোপাল পুজো, আপনি করুন, কোনো সমস্যা নেই, কিন্তু নতুন করে আর গোপাল বসাবেন না, যেটা হয়ে গেছে হয়ে গেছে, আপনি এখন ওই পূরণটা করুন, কিন্তু নতুন করে আর কোনো গোপাল বসাবেন না, ঠিক আছে? হরে কৃষ্ণ। এই ধরনের সমস্যা আমরা সাধারণত সবাই ভোগ করতে থাকি, তাই না? ধন্যবাদ প্রভু। তো খুব সুন্দর, এটা আমাদের অনেকেরই প্রশ্ন, কারণ অনেকের ঘরেই আমরা আছে যে ছোট মাটির বিগ্রহ প্রথমে আমরা পূজা করা শুরু করেছি, পরে পিতলের বিগ্রহ নেওয়ার চেষ্টা করছি। তো আজকে আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে কেন আমরা এগুলো করবো না বা কেন করলে কি হবে। তো খুবই সুন্দর, ধন্যবাদ মাতাজি আপনাকে। তো পরবর্তী প্রশ্ন করেছেন কৃষ্ণ দাস, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। আমার একটি প্রশ্ন ছিল, গুরু পরম্পরা ছাড়া ভোগ লাগানো যাবে? কৃপা করে আমাকে একটু বলবেন প্রভু। না, সাধারণত আমাদেরকে গুরু পরম্পরা অ্যাটলিস্ট নিজের গুরু থাকতে হবে, বুঝতে পেরেছি? এখন কেউ বলবে প্রভু আমার তো দীক্ষা হয়নি, তো আপনি তো তখন কারো শেল্টারে আছেন। আমাদের শিক্ষাগুরু প্রভুপাদ, না, আমরা ইসকনে যারা আছি, আমাদের শিক্ষাগুরু হচ্ছে প্রভুপাদ, তো প্রভুপাদকে মনে রেখে তারপর, বুঝতে পেরেছেন? এটা হয়তো আপনার কাছে গুরু পরম্পরার ফটো যদি ইনকেস না থাকে, কিন্তু মানুষে আপনি গুরুর মাধ্যমে ভোগ লাগাতে হবে। যদি পিকচার নাও থাকে, তখন মানুষে আপনাকে, কারণ ভগবান সাফ সাফ বলেছে, আমি কোনো গুরু ব্যতীত বা আচার্যদের পারমিশন ব্যতীত আমি কোনো কিছু অ্যাকসেপ্ট করি না, হ্যাঁ না? এবং পরম্পরা প্রাপ্তম রাজস্বয় বিদু, হ্যাঁ না? আমি পরম্পরা কর্মেই জ্ঞান। এর জন্য অবশ্যই যারা ইসকনে ভক্তবৃন্দ বা গৌড়ীয় ভক্তবৃন্দ, তাদের আসনে গুরু পরম্পরা রাখতে হয়, এবং গুরু পরম্পরার মাধ্যমে সমস্ত প্রকার, শুধু ভোগ না, সমস্ত প্রকার সেবা পূজা করা উচিত। এটাই বৈদিক সিস্টেম, হ্যাঁ না? একটা কথা বলে, কান্ডারি বিহীন যদি নৌকা হয়, তাহলে সেটা মাধুর্য মণ্ডিত না। মায়ের কোল যদি শিশু ছাড়া থাকে, তাহলে সেই কোল সুন্দর লাগে না। শিষ্যের জীবনে যদি সদ্গুরু না থাকে, বা তার জীবনে যদি আদর্শ একজন শিক্ষা গুরু না থাকে, তাহলে তার জীবনটাকে সুন্দর লাগে না, বুঝতে পেরেছেন? এর জন্য অবশ্যই
গুরু পরম্পরা থাকা উচিত, যারা ভক্ত তাদের, এবং যারা অ্যাসপায়ারিং ডিভোটিস, আকাঙ্ক্ষী ডিভোটি, তাদের অল্টারে গুরু পরম্পরা রাখা উচিত অবশ্যই, তাই না? না হলে ভগবান প্রসন্ন হয় না। কারণ আমরা ভক্তি রসামৃত সিন্ধুতে পড়েছি, আমরা যা কিছু করছি সেটা হচ্ছে ভগবানের প্রসন্নতা বিধানের জন্য। একজন শুদ্ধ ভক্ত যা কিছু করবে সেটা হচ্ছে সে কৃষ্ণকে প্রসন্ন করার জন্য। আমি এমন কিছু করলাম, আমার কাছে ভালো লাগলো, কিন্তু কৃষ্ণের কাছে ভালো লাগলো না, লাভটা কি? তাই না? হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। তো আমরা জানতে পারলাম আমরা ভোগ বা যে কোনো সেবাই আমাদের গুরুর মাধ্যম দিয়ে করতে হবে, গুরু ব্যতীত সেই সেবা ভগবান গ্রহণ করেন না। তো ধন্যবাদ প্রভু। তো পরবর্তী প্রশ্ন করেছেন মনু দাস, ধন্যবাদ আপনাকে। হরে কৃষ্ণা, আমি গুরুদেব জয়পতাকা গুরু মহারাজের আশ্রিত, কিন্তু হাজবেন্ড আমিষ ভোজি, অনেক চেষ্টা করে পথে আনতে পারছি না। আমি ওনার মঙ্গল কামনায় ভক্তি পথে আসার জন্য ভীষণ কি এটা প্রভু বৈষ্ণব সেবা, আচ্ছা বৈষ্ণব সেবা ঠিক শুরু করে ভালো কর্ম করার চেষ্টা করি। উনি কিছুতেই মন্দিরে যেতে চায় না, কিন্তু নরসিংহদেব ভগবানের প্রতি ভক্তি আছে, অনেক ওনাকে মানে ভক্তি থাকা সত্ত্বেও কেন ভক্তি পথে আসতে পারছে না, আমিষ ছাড়তে পারছে না, এই চেষ্টা করে কারো আমি গুরুদেব জয়পতাকা গুরু মহারাজের চরণ আশ্রিত, কিন্তু হাজবেন্ড আমিষ ভোজি, অনেক চেষ্টা করেও পথে আনতে পারছি না। আমি ওনার মঙ্গল কামনায় ভক্তি পথে আসার জন্য বৈষ্ণব সেবা থেকে শুরু করে ভালো কর্ম করার চেষ্টা করি। উনি কিছুতেই মন্দিরে যেতে চায় না, কিন্তু নৃসিংহদেব ভগবানের প্রতি ভক্তি আছে, অনেকে মনে ভক্তি থেকে সত্যি কোনো ভক্তি পথে আসতে পারছি না, আমি ছাড়াতে পারছি না। এই চিন্তা করে করে আমি ডিপ্রেশনে ভুগছি। আপনার ডিপ্রেশনে ভোগার কোনো কারণ নেই। আপনার ডিপ্রেশনে ভোগার কোনো কারণ নেই। আমি সবসময় বলেছি, আমরা এই জগতে, এটা শাস্ত্রে বলেছে, আমরা এই জগতে প্রত্যেকটা ব্যক্তি আমরা তার নিজের কর্মফল নিয়ে এসেছি। এর জন্য আপনার স্বামীর যে অ্যাটলিস্ট নৃসিংহদেবের প্রতি তার ভক্তি আছে, এটাও কম কি? ঠিক আছে, ওনার যেহেতু নৃসিংহদেবের প্রতি ভক্তি আছে, ওনাকে করতে দিন। আপনি যে অহেতুক ডিপ্রেশন করছেন, এতে তো আপনার ভজন হচ্ছে না। তাহলে আপনার ভজন না হলে ওনাকে কৃষ্ণ কি করে কৃপা করবে? আপনার কাজ হচ্ছে আপনি আপনার ভক্তি শুদ্ধভাবে করুন। কারণ আমরা শুনেছি, ভক্তি রসামৃত সিন্ধুতে পড়েছি, ভক্তি কৃষ্ণ আকর্ষণীয়, ভক্তি কৃষ্ণকে আকর্ষণ করে। তাই আপনি যদি শুদ্ধভাবে ভক্তি করেন, তাহলে এটা কৃষ্ণকে আকর্ষণ করবে। আর কৃষ্ণকে যখন আকর্ষণ করবে, তখন কৃষ্ণ আপনার ভক্তির অনুকূল পরিবেশ তৈরি করে দেবে। এর জন্য আপনার কোনো রকম তার চিন্তা না করে আপনার মেইন ফোকাস হচ্ছে
আপনি কি করে আরো ভালো ভক্তি যাজন করতে পারেন, এটা আপনাকে ডেভেলপ করতে হবে। ভক্তি যদি আপনি কোনো অন্য কারণের জন্য করেন, তাহলে এটা ভক্তির বিরুদ্ধে আচরণ। কারণ ভক্তি রসামৃত সিন্ধুতে বলছে ভক্তির সংজ্ঞাটা কি? অন্নাবিলাসিতে শূন্য, অন্য কোনো অভিলাষ থাকবে না। জ্ঞান কর্মাদি অনাবৃত, আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলন। কৃষ্ণের প্রসন্নতার জন্য ভক্তি করা। স্বামী ভক্ত হবে এর জন্য ভক্তি করা না, ছেলে মেয়ে ভক্ত হবে এটা ভক্তি করা না। তাহলে তো রূপ গোস্বামীর এই শ্লোক উল্টাতে হবে, আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলন না দিয়ে স্বামী অনুকূল্যেন কৃষ্ণ অনুশীলন, ছেলে মেয়ে অনুকূল্যেন কৃষ্ণ অনুশীলন হবে। তা আচার্যগণ বলেছেন আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলন, কৃষ্ণ কৃষ্ণে প্রসন্ন হয়। তাতে স্বামী ভক্ত হচ্ছে না ভক্ত হয়নি, দ্যাট ডাজেন্ট ম্যাটার। আপনার কাজ হচ্ছে কৃষ্ণকে প্রসন্ন করার জন্য ভক্তি করা। ওটা হচ্ছে কৃষ্ণের চিন্তা, যে আপনার স্বামীকে ভক্ত বানাতে হবে না না বানাতে হবে, ওটা ওনার চিন্তা। আপনি যদি সব চিন্তা করেন তাহলে ভগবান কি করবে আপনার জন্য? ভগবান যদি আপনাকে এসে বলে তুই যদি সব চিন্তা করিস তাহলে আমাকে কেন ডাকছিস? না, একটা কাজের মাতাজি যদি মাসিমা আপনার ঘরে আসে আর আপনি যদি সব কাজ করে রাখেন, মাসিমা এসে কি বলবে? তাহলে মাতাজি আমাকে কেন ডেকেছেন? আপনি যদি সব কাজ করেন তাহলে আমাকে কেন ডেকেছেন? আমার জন্য কিছু কাজ থাকতে তাহলে আপনি আমাকে ডাকতেন। তো ভগবান এসে বলবে তুই যদি সব টেনশন ডিপ্রেশন সব নিয়ে বসে থাকিস তাহলে আমাকে কেন ডাকছিস? আপনার একটাই কাজ, প্রভুপাদ আচার্যগণ আমাদের একটাই কাজ বলেছে আমাদের, হাউ ক্যান আই মেক মি এ গুড ডিভোটি। আমি কি করে নিজেকে একজন ভালো ভক্ত বানাতে পারি, বাকি কে ভক্ত হবে না হবে ও সব কৃষ্ণ চিন্তা। ঠিক আছে, হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু, অসাধারণ। তো আমরা এখানে যে প্রশ্নের উত্তর পেলাম, তো আমাদের সকলের কথা যে সকলে কি করে ভক্তি করবে সেটা না ভেবে নিজের ভক্তিটা খুব সুন্দরভাবে করতে হবে। পরবর্তী প্রশ্ন করেছেন কমল সরকার, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আমরা ক্ষত্রিয়, আমরা পৈতা ব্যবহার করি কেন এবং দিলে কি হয়, করণীয় কি কি? এটা আমরা সেই দিন উত্তর দিয়েছিলাম। আমরা পৈতা পড়ি কেন, ব্যবহার করি কেন, দিলে কি হয়, এটা যখন আপনি ব্রাহ্মণ দীক্ষা নেবেন তখন আপনার গুরুদেব আপনাকে বলবে। বুঝতে পেরেছেন? আমরা ক্ষত্রিয়, আমরা পৈতা ব্যবহার করি কেন, বুঝতে পেরেছেন? তো যেহেতু আপনি ক্ষত্রিয়, অবশ্যই সেটা তো আপনার বংশের কাছ থেকে আপনাকে জানতে হবে। ব্রাহ্মণেরা বইতে পড়ে, ক্ষত্রিয়দের বইতে কেন দেয় আপনি তাদেরকে জিজ্ঞেস করবেন আগে। বুঝতে পেরেছেন? আর প্রথম প্রশ্ন হচ্ছে আপনি ক্ষত্রিয় কয়টা যুদ্ধ করেছেন? প্রথম প্রশ্ন, আপনি ক্ষত্রিয় কয়টা যুদ্ধ করেছেন? দ্বিতীয় প্রশ্ন, আপনি ক্ষত্রিয় কি করে আপনি বুঝলেন যে আপনি ক্ষত্রিয়? তৃতীয় নম্বর প্রশ্ন, আপনি ক্ষত্রিয় যখন কোনো দেখেন কি বলে নিজের স্বার্থ ছাড়া, কথাটাকে ভালো করে বুঝছেন, নিজের স্বার্থ ছাড়া যেখানে কোনো অনৈতিক কাজ হচ্ছে সেইটা দেখে আপনার শরীর গরম হয়ে যায় কিনা এবং সেখানে আপনি প্রতিবাদ করেন কিনা, তারপরে পৈতা নিয়ে চিন্তা। আগে ক্ষত্রিয়টার বিষয়টাকে সমাধান করেন। ঠিক আছে কমল প্রভু, হরে কৃষ্ণ। সঞ্জয় পাহাড়ি লিখেছেন প্রণাম প্রভু, আপনি শিলপ্রভুদের লীলা দর্শন করে খুব সুন্দর লেগেছে। সুন্দর, হরে কৃষ্ণ। আমাদের যারা ইউটিউবে তারা প্রশ্ন করতে পারেন এখানে। পড়ুন। পরবর্তী প্রশ্ন করেছেন শিউলি সরকার, আপনাকে ধন্যবাদ। তো প্রার্থনা কোন দিকে ফিরে করতে হয় প্রভু, প্রণাম? সবসময় প্রার্থনা উত্তর বা পূর্ব দিকে মুখ রেখে করা উচিত, সেটা সবচেয়ে উপযোগী। কারণ পূর্ব দিক হচ্ছে সূর্য উদয়ের দিক, সূর্যকে ভগবানের সঙ্গে তুলনা করায়। আর উত্তর দিক হচ্ছে ভগবান বৈকুণ্ঠের দুয়ার, ভগবত ধামের দুয়ার। এর জন্য পূর্ব বা উত্তরমুখী হয়ে যে কোনো আধ্যাত্মিক কর্ম করাটা হচ্ছে
সবচেয়ে বাঞ্ছনীয়। ধন্যবাদ প্রভু। তো আমরা জানতে পারলাম প্রার্থনা আমরা কোন দিকে মুখ করে করব এবং কেন করব সেটাও জানতে পারলাম। তো আপনারা যারা উপস্থিত আছেন প্লিজ আপনারা একটু বেশি করে শেয়ার করুন এবং খুব সুন্দর সুন্দর প্রশ্ন করছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন করেছেন মুন্না পাত্রা, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। গোপালকে ভগবান রূপে পূজা করা যাবে, অনেকে সম্মান রূপ সন্তান রূপে পূজা করে, কোনটি ঠিক প্রভু? ভুল হলে গোপালকে ভগবান রূপে পূজা করতে হবে, এই সমস্ত সন্তান রূপে পূজা করা আমাদের আচার্যরা বলেনি। যে অনেকে বলে গোপাল আমার সুইটু, এইসব এই সমস্ত ফালতু কথা কখনো ভগবানের সঙ্গে লাগানো যাবে না। কারণ আমরা গোপালকে সুইটু বলার মতো চেতনা আমাদের শরীরের মধ্যে কুট কুট করে কামে ভর্তি। আমরা কি করে যশোদার মতো কৃষ্ণকে গোপাল সোনামণি বলি? আমাদেরকে গোপালকে ভগবানের মতোই পূজা করতে হবে, বুঝতে পেরেছে? এই সমস্ত শব্দ আমরা বানিয়ে গোপালমণি, এই সেই, সোনামণি, কুকুমণি, এই সমস্ত হচ্ছে অশাস্ত্রিক কথা। এটা আমাদের আচার্যরা বলেনি। এখন যদি আপনি বলেন তাহলে বুঝতে হবে এটা আপনি সহজই আমত, আপনি নিজে মন গড়া কিছু বানিয়েছেন। আমাদের হচ্ছে গোপালকে ভগবান মনে করে, পরম পুরুষোত্তম শ্রীকৃষ্ণ মনে করে তাকে পূজা করতে হবে, বুঝতে পেরেছেন? আপনি বলবেন গোপাল সোনামণি, আর এদিকে আপনি বাইরে এদিক ওদিকে খাচ্ছেন আর আপনার গোপালকে বাতাসা খাওয়াচ্ছেন, তাহলে কিসের সাথে গোপাল সোনামণি? আপনি খুব সুন্দর ভালো রান্না বান্না করে মাছ মাংস খাচ্ছেন আর গোপালকে খাওয়াচ্ছেন নকুল বাতাসা, কিসের গোপাল সোনামণি? মা সন্তানকে সোনামণি ডাকে, এর জন্য মা সন্তানের জন্য সমস্ত কিছু জলাঞ্জলি বিসর্জন দেয়। আর আমরা এখন তৈরি পারিনি মাছ মাংস কাম বাসনা ছাড়তে, আর আমরা গোপালকে সোনামণি বলছি। এগুলো অশাস্ত্রিক, এগুলো আমাদের মন গড়া কিছু নিয়ম নীতি বানিয়েছি, সেটা আচার্যগণ অ্যাকসেপ্ট করেন। ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন গোবিন্দ দেবনাথ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। অক্ষয় তিথি ইস্কন তালিকা দেখলাম 10 তারিখ, গৌড়ীয় আচার্য তালিকায় দেখলাম 11 তারিখ, এরকম কেন প্রভু? প্রণাম। এটা হচ্ছে দেখুন, কোন তিথি যখন মানে লাগে তখন সেই তিথিটা, কারণ কি আমি আগে বলেছিলাম এই যে 11 তারিখে করছে এই জন্য, কারণ কি 10 তারিখে আপনার একটা, এই বছর সাধারণত আমরা জানি অক্ষয় তিথি অনেকে বিয়ে শাদী করে, কোনো ব্যবসা বাণিজ্য শুরু করে, কোনো কিছু করে, কিন্তু এই বছর অক্ষয় তৃতীয়ায় একটা দোষ যুক্ত আছে, বুঝতে পেরেছেন? আবার তৃতীয়টা 11 তারিখেও কিছুটা সময় আছে। এর জন্য কোন লোকেরা যেহেতু ওটা 11 তারিখেও কিছু সময় আছে আর ওর মধ্যে কোনো দোষ নেই, তাই তারা হয়তো কেউ কেউ ওই দিন করছে। কিন্তু আমাদের বৈদিক শাস্ত্রে ওটা 10 তারিখই করাটা শ্রেয়, কারণ আমরা তিথি দেখে করি, দোষ আছে কি না আছে সেটা দেখে আমরা করি না। যেহেতু তিথিটা যদি ব্রহ্ম মুহূর্তকে টাচ করে সেই দিন করাটাই হচ্ছে শ্রেয়। এখন যদি কোনো গৌরীয় করে সেটা আমি জানি না, সেটা তাদের বিষয়, বুঝতে পেরেছি? আর আমাদের একটা প্রশ্ন, এই যে আপনারা প্রশ্নটা কখনো কখনো তুলে আনেন, হ্যাঁ না, যে প্রভু ইসকনে এইটা করছে, গৌড়ীয় মঠে ওইটা করছে। আমার প্রশ্ন হচ্ছে, আপনি কি ভক্তিতে এসেছেন কম্পেয়ার করার জন্য, না ভক্তিতে এসেছেন যে সংস্থায় আপনি তারটা পালনের জন্য? ভালো করে আমার কথাটাকে বুঝবেন, কথাটাকে অন্য সেন্সে নেবেন না। আপনি ভক্তিতে এসেছেন কোনো কিছুর সঙ্গে কম্পেয়ার করার জন্য আর কেন প্রশ্ন করার জন্য, এই দুটো? নাকি আপনি ভক্তিতে এসেছেন, আপনি ভক্তিতে এসেছেন এই জন্য যে আমি যে সংস্থার সঙ্গে যুক্ত আছি সেই সংস্থা কবে করছে,
আমি তো জানি না গৌরীয় মঠ কবে করছে। তাই এই সমস্ত কারা বিচার করে জানেন? যারা কোনো ধর্ম করতে আসেনি, বিচার করতে আসে। আমার একটা প্রশ্ন আছে, আপনার সময় কখন যে আপনি গৌরীয় মঠে যে বিচার করেন যে আপনারা কবে করছেন? আপনার সময় কখন আপনি যদি গৌরীয় মঠে না ইসকনে গিয়ে বিচার করতে? আপনি সময়টা কোথায় পান? তার মানে হচ্ছে আপনি ভক্তি করতে আসেননি, আপনি আসছেন কম্প্যারিজন করতে। উনি কেন কবে করে, উনি সেদিন করে কেন? এর জন্য শাস্ত্রে বলছে মহাপ্রভু, খুঁটিনাটি পরিয়ারই একান্ত হইয়া। এই সমস্ত ছেড়ে দিয়ে আমাদের একান্ত হয়ে ভজন করা উচিত। আমি বলবো আপনি যদি গৌরীয় মঠের হন, যেদিন আপনার গৌরীয় মঠ করে আপনি সেদিন করবেন, ভীষ্মদেবের মতো হবেন। ভীষ্মদেব যার অন্ন খেয়েছে তার পূজন করেছে, সে তো কম্পারিজন করেনি। বুঝতে পেরেছেন? এর জন্য বেশি চালাকি করতে যাবেন না। ভক্তি পথটা কিন্তু খুব বেশি মানে কি বলে টেকনিক্যাল আছে। যত করবে চালাকি তত পরে বুঝবে মজাটা কি। বুঝতে পেরেছেন? এই কথাটা আমি একাদশীর ক্ষেত্রে বলি, কোন তিথির ক্ষেত্রে বলি। আপনি গৌরীয় মঠের যদি হন, আপনি গৌরীয় মঠের নিয়ম পালন করবেন, বিলকুল আপনি ইসকনকে ফলো করবেন না। আপনি যদি ইসকনের হন, আপনি ইসকনের নিয়মকে ফলো করবেন, বিলকুল আপনি গৌরীয় মঠের নিয়ম ফলো করবেন না। বুঝতে পেরেছেন? উনি কেন ওই দিন করেছে, আপনি কেন গিয়েছেন তার কাছে কানে লাগাতে যে আপনারা কবে করছেন? হোয়াট ডু ইউ মিন? এগুলো করে কারা? যাদের হচ্ছে মানে মানে কেউ একটা বাংলায় বলে যাদের স্বভাব দোষ খোঁজা, তারা এইসব নিয়ে বসে থাকে। আমার কানে তো অনেক সময় আছে অমুকে সমুক করছে তমুক, আমার তো ওগুলো চিনতে রে ভাই। আমি ইসকনের, আমি প্রভুপাদের, আমি ওনার সেবা করছি, বাস। এখানে কি করছে, কে কবে করছে, কেন করছে, এটা তাদের বিষয়। তারপর ধন্যবাদ প্রভু। তো পরবর্তী প্রশ্ন করেছেন সুস্বতী ঘোষ, আপনাকে ধন্যবাদ। গোপালের বুকে কোন দিকে তুলসী পাতা দিতে হয় প্রভু? গোপালের মাঝখানে, কারণ গোপালের তো হৃদয় নেই যে বাম দিকে হৃদয় ডান দিক, গোপালের মাঝখানে দিতে হবে। কারণ দুজনই ওনার প্রিয়, রাধারানী ওনার প্রিয়, তারপর হচ্ছে বলরাম ওনার প্রিয়। কমল সরকার লিখেছেন, হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আমি জানি না, কিন্তু আমার প্রশ্নের তো উত্তর পেলাম না। যে কি জানি? ক্ষত্রিয়, ওই যে ক্ষত্রিয়র পৈতা, তো তিনি প্রশ্ন আমার প্রশ্ন হচ্ছে আপনি ক্ষত্রিয়, এটা আপনাকে তো প্রশ্ন করতে হবে তাদের, আপনার পরিবারকে আগে প্রশ্ন করবেন যে তোমরা ক্ষত্রিয় টাইটেল কেন বলো, ওনাদেরকে জিজ্ঞেস করতে হবে না তাকে। ভাগবতমে বলে দিয়েছে জন্ম জায়তে শূদ্র, হ্যাঁ না? জন্ম জায়তে শূদ্র, শূদ্ররা মানুষ জন্মগত ভাবে শূদ্র। তাহলে আপনি কি করে ক্ষত্রিয় হলেন? এটা তো আমি কি করে জানবো? এটা তো আপনার মা বাবা জানবে, আমি তো আর জানি না। আপনি তো আর আমার বংশের না, তাহলে আমি বলতাম যে আপনি ক্ষত্রিয়। এটা ওনাদেরকে জিজ্ঞেস করবেন, তারপর ওনারা কি যুক্তি দেয় সেটা আমাকে শোনালে আমি তার ব্যাখ্যা করতে পারবো যে উনি কি এটা ঠিক বলেছে না ভুল বলেছে। বুঝতে পেরেছে? তারপর ব্রাহ্মণের কথা তো পরে, আপনাকে আগে বুঝতে হবে ব্রাহ্মণ যে ব্যক্তি পৈতা নিবে সে কোনোদিন আমিষ আহার করবে না। আপনি তো আমিষ আহার করেন। যে পৈতা নিবে তাকে যজন যাজন পঠন পাঠন এগুলো করতে হবে, আপনি এগুলো করেন না। তাহলে না আপনি ব্রাহ্মণ না আপনি ক্ষত্রিয়। আমি তারপর বলেছি আপনি ক্ষত্রিয় আপনার নিজের স্বার্থ ছাড়া অন্য কোনো মানুষ কোনো খারাপ করেছে সেটা দেখে আপনার মনে আপনি গিয়ে তাদের সঙ্গে ফাইটিং করেছেন না। তাহলে আপনি কোন? আপনি ক্ষত্রিয় না ব্রাহ্মণ না, তাহলে আপনি কি? এটা আপনার মা বাবাকে জিজ্ঞেস করেন, বা আপনার যারা কুলুগুরু আছে তাকে জিজ্ঞেস করেন। পরবর্তী প্রশ্ন করেছেন কৃষ্ণ দাস, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ, প্রণাম যারা প্রভু। আমাদের গুরু মানে ক্লাস শুনছেন, কৃপা করে সবাই একটু বেশি করে আপনারা শেয়ার করবেন। যারা ইউটিউবে আছেন তারাও শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।
কৃষ্ণদাস প্রভু প্রশ্ন করেছেন, নিরামিষ খেলে নৃসিংহ কবচ ধারণ করতে পারে কণ্ঠে? না, নিরামিষ খেলে হবে না, তাকে প্রসাদ বুঝিয়ে হতে হবে, কারণ নৃসিংহ কবচটা কোনো সাধারণ কবচ না। কারণ মনে রাখতে হবে নৃসিংহদেব উগ্র নৃসিংহ, আপনার কিন্তু 12টা বাজিয়ে দেবে, তখন কবচ আপনার জীবনের কবজি করে নেবে আপনার জীবন। এর জন্য প্রসাদ বুঝি ব্যতীত কেউ, পূর্ণ প্রসাদ বুঝি ব্যতীত কেউ নৃসিংহ কবচ পড়ার অধিকারী না। ধন্যবাদ। আমাকে প্রশ্ন এসেছে যে প্রভু চন্দন যাত্রা যে 10 তারিখে অক্ষয় তৃতীয়ার দিন, চন্দন কিভাবে, মানে চন্দনে কি শুধু চন্দন দেব আর সাদা চন্দন দেব, না লাল চন্দন আমরা দিতে পারবো? মনে রাখবেন, ভগবানের সেবায়, বিষ্ণু তত্ত্বের সেবায় কোনোদিন রক্ত চন্দন লাগে না, বুঝতে পেরেছেন? ওটা দেবদেবীর পূজায় লাগে। ভগবানের সেবায় শুধুমাত্র সাদা চন্দন লাগে, বুঝতে পেরেছেন? আর চন্দনের মধ্যে অবশ্যই এবং পারলে কেশর, এই দুটো জিনিস মিক্স করে দিতে হবে, কর্পূর এবং কেশর, বুঝতে পেরেছেন? 21 দিন ব্যাপী দিতে হবে, 10 তারিখ থেকে আপনি 21 দিন ধরে, কদিন গরম বেশি করবে। 10 তারিখে পুরো বডিতে লাগালেন, অন্য দিন আপনি একটু কপালে আর একটু হাতে, বডিতে যেসব অঙ্ক খোলা থাকে সেখানে লাগিয়ে রাখবেন। আর কেউ কেউ প্রশ্ন করেছে, আবার আমাকে প্রশ্ন করেছে, প্রভু এই চন্দন দিয়ে কি আমরা রাত্রেও রেখে দেব? না, প্রতিদিন শয়ন আরতির পরে ভগবানকে একটা সুন্দর নরম টাওয়াল দিয়ে ভগবানের ওই চন্দনগুলো জল দিয়ে উঠিয়ে ফেলবেন, তারপর ভগবানকে সুন্দর করে মুছিয়ে একটা সুন্দর সফট কাপড় পরিয়ে তারপর ভগবানকে বিশ্রাম দিতে হবে, বুঝতে পেরেছেন? আবার পরের দিন আপনি চন্দন লাগাবেন, ঠিক আছে? চন্দন যাত্রা বুঝতে পারলেন তো? এর জন্য। আর অক্ষয় দ্বিতীয়ার দিন যে ব্যক্তি, অক্ষয় তৃতীয়া না, আমি একদিন আগে কেন অক্ষয় তৃতীয়ার আমার কথা ছিল কালকে আমি বৈদিক প্রশ্নোত্তর করবো, কিন্তু আমার হঠাৎ করে মনে পড়লো, আমার কাছে অনেক সময় বলে, প্রভু আপনি যদি একদিন আগে জানাতেন তাহলে আমরা এটা করতে পারতাম। তো আমার হঠাৎ মনে পড়েছে, না আমাকে এটা একদিন আগে করতে হবে। আপনারা যদি পারেন, এই অক্ষয় তৃতীয়াতে যেহেতু চন্দন যাত্রা শুরু হয়, আপনি মন্দিরে গিয়ে, অবশ্যই আপনার পার্শ্ববর্তী মন্দিরে গিয়ে পারলে অবশ্যই আপনি কালকে 10 মিনিটের জন্য হলো চন্দন বেটে দিয়ে আসবেন। আর যার সামর্থ্য আছে তারা চন্দন দান করে আসবেন, বুঝতে পেরেছেন? মন্দিরে চন্দন দিয়ে দান করে আসবেন, বুঝতে পেরেছেন? যে ব্যক্তি শাস্ত্রে বলেছে, পদ্মপুরাণে, যে ব্যক্তি আমাকে চন্দন ঘিসে সেই চন্দন কর্পূর মিশ্রিত করে আমার শরীরে লাগাবে এই চন্দন যাত্রার সময়, আমিও তার জীবনের যত প্রকার জ্বালা যন্ত্রণা আছে সব আমি নির্মূল করে দেব। কারণ ভগবানের শরীরে এই কয়দিন জ্বালা হবে গরমে, তা আমি যদি ভগবানের জ্বালা নিবারণ করি, তাহলে ভগবান আমার জ্বালা নিবারণ করবে। এর জন্য কালকে অবশ্যই, যদি এই কদিন করে না থাকেন, কালকে আপনি অবশ্যই আপনার পার্শ্ববর্তী ইস্কন মন্দিরে গিয়ে আপনি একটু সময়ের জন্য হলেও চন্দন বেটে দিয়ে আসবেন। তবে আমি জানি ইস্কন মন্দিরে সে যদি আবার প্রসাদ বুঝি না হয় তাহলে কিন্তু, এবং সুন্দর বস্ত্র, এই না যে জিন্স প্যান্ট পরে গেছেন, হ্যাঁ না, সালোয়ার কামিজ পরে না, কাপড় পরে মায়েরা, প্রভুরা ধুতি পরে, যারা প্রসাদ বুঝি তারা গিয়ে মন্দিরে ভগবানের জন্য চন্দন বেটে দিয়ে আসবে, বুঝতে পেরেছেন? কারণ মন্দিরে সব জায়গায় চন্দন বাটতেছে, কালকেও তারা বাটবে, পরশু দিনও বাটবে, কারণ তারা সকালের দিকে হয়তো একটু বাটবে, কারণ চন্দন তো লাগাবে সব বিকেলে। আপনি পারলে একটু কর্পূর, একটু চন্দন দিয়ে আসতে পারেন, হ্যাঁ না? আর যারা আহার শুদ্ধ নেই তখন তারা কি করবেন, তারা নিজেরাই চন্দন। কেউ কেউ প্রশ্ন করেছে আমাকে, হোয়াটসঅ্যাপে এসেছে, আমার টেলিগ্রাম গ্রুপে আপনার প্রশ্ন করবেন, আপনাদের যত প্রশ্ন আছে আপনার টেলিগ্রাম গ্রুপেও করতে পারেন, আমি ওখানে রেগুলার ভিত্তিক উত্তর দেওয়ার চেষ্টা করি। আপনার টেলিগ্রাম গ্রুপের লিংক, আমার যে ক্লাসটা হচ্ছে
এর উপরে যে ডেসক্রিপশন দেওয়া আছে তার নিচে দেখবেন টেলিগ্রাম গ্রুপের লিংক লেখা আছে, ওটার উপরে ক্লিক করলেই আপনি আমার গ্রুপে যেতে পারবেন, তারপর আপনি ওখানে জয়েন হয়ে থাকবেন। যুক্ত হয়ে থাকলে আপনি যে কোনো প্রশ্ন ওখানে করতে পারবেন। কেউ কেউ প্রশ্ন করেছে, প্রভু আমাকে প্রশ্ন করেছে হোয়াটসঅ্যাপে, প্রভু এই চন্দন যে কি বলে আমরা যে দিব, মানে প্রশ্নটা ভুলে গেলাম, কি যেন করতেছিলাম, ও অনেকে প্রশ্ন করেছে চন্দনটা কখন দেব, চন্দনটা কখন দেব। আমাদের বৃন্দাবনে তো সব চন্দন পরাবে বিকেলে, চন্দন যাত্রার দিন, হ্যাঁ না? আপনারা প্রত্যেক দিন চন্দনটা দিবেন হচ্ছে ভগবানকে সকালবেলা স্নান করিয়ে তারপর নতুন বস্ত্র পরানোর আগে চন্দনটা পরাবেন, বুঝতে পেরেছেন? সেই সময় আপনি চন্দন পরাবেন। ও আর একটা প্রশ্ন কেউ করেছে, প্রভু আমি তো আমিষ বুঝি, আমি কি চন্দন যাত্রায় আমার ভগবানকে আমি চন্দন লাগাতে পারবো? হ্যাঁ। কেউ আবার প্রশ্ন করেছে, প্রভু আমার এই তো বিগ্রহ নেই, আমার তো চিত্রপট, তা আমি কি এই চিত্রপটের উপর চন্দন লাগাতে পারবো? হ্যাঁ, আপনি তার উপরে, কারণ ভগবান হচ্ছে ভাবাগ্রাহী জনার্দন, ভগবান দেখবে আপনার ভাবটাকে, তা আপনি আপনার চিত্রপটের উপরেও চন্দন লাগাতে পারবেন। কিন্তু চন্দনের সঙ্গে অবশ্যই কর্পূর আর পারলে কেশরের 1-2 দানা মিশ্রিত করে ভগবানকে দিবেন, ঠিক আছে? বাট কর্পূর অবশ্যই দিবেন, কেশর না পারলেও কর্পূর অবশ্যই দিবেন, ঠিক আছে? হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। তো আমরা চন্দন যাত্রা সম্বন্ধে জানতে পারলাম যে আমরা চন্দনটা কখন লাগাবো, কিভাবে লাগাবো। তো প্রভু খুব সুন্দরভাবে আমাদের জানালেন। তো যাদের চন্দনটা যে আপনারা লাগাবেন অবশ্যই ওটা ফুল দিয়ে, কোনো ফুল দিয়ে তারপরে ওই চন্দনটার মধ্যে গুলিয়ে, কর্পূরটা গুলিয়ে তারপর ফুল দিয়ে ভগবানকে সুন্দর করে ভগবানের গালে, মুখে, আর চন্দন লাগানোর সময় বারবার হাজারো বার খেয়াল রাখবেন যেন চন্দনটা বেশি লিকুইড না যায়, একবারে লিকুইড হয়ে ভগবানের চোখ নাক বন্ধ হয়ে গেছে, এইটা খেয়াল রাখবেন। একটু ঠিক করে চন্দন বানাবেন যাতে ভগবানের মস্তকে, গালে, শরীরে লাগে, কিন্তু চোখে যেন চন্দন না লাগে, বুঝতে পেরেছেন? চোখের ভিতরে না যায়, নাকের ভিতরে না যায়, এটা ভেরি কেয়ারফুল থাকতে হবে। ধন্যবাদ। তো পরবর্তী প্রশ্ন করেছেন জয়ন্তী গোস্বামী, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আমি একজন পরাশ্রয়ী, যখন যেমন খাবার পাই খাই, কিন্তু আমি নিরামিষী। আমি সেই খাবারটা গোবিন্দকে নিবেদন করে তারপর গ্রহণ করি, তাহলে কি সেটা আমার প্রসাদ পাওয়া হলো? কৃপা করে বলবেন। আমি একজন পরাশ্রয়ী, যখন যেমন খাবার পাই খাই, কিন্তু আমি নিরামিষী, আমি সেই খাবারটা গোবিন্দকে নিবেদন করে তারপর গ্রহণ করি, তাহলে কি সেটা প্রসাদ পাওয়া হবে? এখন আপনি কেন পরাশ্রয়ী আমি সেটা জানি না, তবে এখন যদি আপনি শারীরিকভাবে অক্ষম হন রান্না না করা, তাহলে আপনাকে অবশ্যই একজন ব্যক্তি রাখতে হবে যিনি আপনাকে যা খাবার পান তাই খেলে হবে না, তিনি আপনাকে যদি নিরামিষ রান্না করে দেয় সেইটা আপনি ভগবানকে নিবেদন করে খেতে পারবেন, বুঝতে পেরেছেন? কিন্তু যা তা ও দেবে আর আপনি সেইটা ভোগ লাগিয়ে খেতে পারবেন, বুঝতে পেরেছেন? আগে অবশ্যই সেই ব্যক্তিকে নিরামিষ বুঝি হতে হবে এবং সে আপনাকে রান্না করে দিলে আপনি সেইটা ভগবানকে ভোগ লাগিয়ে খেতে পারবেন, ঠিক আছে? তা না হলে সেই ব্যক্তি যদি আমিষ বুঝি হয়, তাহলে আপনি কি করে তার জিনিস ভগবানকে ভোগ লাগাবেন? পরবর্তী প্রশ্ন করেছেন স্নিগ্ধা দে, আপনাকে ধন্যবাদ। অক্ষয় তৃতীয়ার দিন কি কি করা উচিত প্রভু? অক্ষয় তৃতীয়ার দিন ভোরবেলা উঠতে হবে, মঙ্গলারতি করতে হবে, তারপরে 1 লক্ষ মালা জপ করতে হবে,
অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই পারলে পবিত্র নদীতে স্নান করতে হবে। অক্ষয় তৃতীয়ার দিন ভগবানকে সুন্দর করে ফুল দিয়ে শৃঙ্গার করতে হবে, তুলসী দান করতে হবে। ওই দিন কোনো প্রকার মিথ্যা কথা, কোনো প্রকার কারো মনে আঘাত দেওয়া, কোনো প্রকার নিন্দা চর্চা করা এবং শ্রবণ করা যাবে না। বুঝতে পেরেছি? কোনো প্রকার আমিষ আহার গ্রহণ করা যাবে না। অক্ষয় তৃতীয়ার দিন কোনো প্রকার অবৈধ সঙ্গ করা যাবে না, নেশা গ্রহণ করা যাবে না। অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই মন্দিরে যেতে হবে, ভগবানকে তুলসী দেবীকে প্রদক্ষিণ করতে হবে, তুলসীতে জল দান করতে হবে। অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই মন্দিরে ভগবানকে ফুল, তুলসী, অর্থ যেটা আপনি পারেন দান করতে হবে। অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই সাধু বৈষ্ণবদের ভোজন করাতে হবে। বুঝতে পেরেছেন? সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অধিক সংখ্যক নাম জপ করতে হবে, অধিক পরিমাণ শ্রবণ করতে হবে। তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে সৎ গুরুর জন্য বিশেষভাবে সেবা করতে হবে। তাই আমি প্রত্যেককে বলবো, আমাদের এবার অক্ষয় তৃতীয়াটা হবে যারা হিজলিনের জয়পতাকা স্বামী গুরু মহারাজের আশ্রিত দীক্ষিত, আমাদের অক্ষয় তৃতীয়াটা এবার হবে গুরু মহারাজের জন্য। কারণ আমাদের গুরু মহারাজ অত্যন্ত অসুস্থ আছেন, হ্যাঁ না? তাই ওনার যাতে শারীরিক সুস্থতা ফিরে আসে, উনি যাতে ওনার স্বধাম মায়াপুরে ফিরে আসতে পারে, এর জন্য আমাদের অক্ষয় তৃতীয়াটাকে পূর্ণরূপে গুরু মহারাজের জন্য ভগবানের কাছে বেশি করে জপ, বেশি করে প্রার্থনা, স্তুতি, নৃসিংহ কবচ, তুলসী দান, ভগবানের ফুল দেওয়া, ভগবানকে প্রদক্ষিণ করা, ভক্তদের প্রসাদ পাওয়ানো, দীপদান করা, এগুলো সব করতে হবে। কারণ আমাদের মনে রাখতে হবে আমাদের জীবনের কি অক্ষয় করে রাখবো। একজন শিষ্য জীবনে অক্ষয় করে রাখার বস্তুই হচ্ছে তার গুরুর প্রসন্নতা বিধান করা, গুরুর সুস্থতা বিধান করা। এটা হচ্ছে এক শিষ্যের সবচেয়ে বড় অক্ষয় জিনিস। আমাদের গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজ চলে গিয়েছেন, তিনি তার জীবনে কি অক্ষয় করে রেখেছে? কোনো কিছু তো তিনি অক্ষয় করে রেখে যাননি, একটা জিনিসই অক্ষয় করে গিয়েছেন, কি? তার গুরু নিষ্ঠা, তার গুরুর প্রতি সেবা। এটাই তার জীবনে অক্ষয় করে রেখেছে। আমাদের এইবারের অক্ষয় তৃতীয়াটা হবে এর জন্য যে আমরা গুরু মহারাজের জন্য বেশি করে শ্রবণ, কীর্তন, জপ, পূজা এগুলো করে, ভক্তদের দান করে, মন্দিরে দান করে বা সেবা করে আমরা গুরুদেবকে যাতে প্রসন্ন সুস্থ করতে পারি, এটাই হচ্ছে আমাদের প্রকৃত অক্ষয় তৃতীয়া। ক্লিয়ার? হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু, খুব সুন্দর। তো আমরা জানতে পারলাম অক্ষয় তৃতীয়াতে আমাদের কি করণীয়, এবং প্রভু আরো সুন্দর করে আমাদেরকে গাইড করলেন যে আমাদের এবারের অক্ষয় তৃতীয়া আমাদের কি মনোভাব এবং কেমন ভাবে করা দরকার বা উচিত। ধন্যবাদ প্রভু আপনাকে। তো যারা আমাদের প্রার্থনা মাতাজি লিখেছেন, প্রভু চন্দন যাত্রার সময় কি চন্দন পাউডার দিয়ে পেস্ট বানিয়ে দেওয়া যাবে? না, কারণ ওগুলো প্রকৃত চন্দনের পাউডার না। 20 টাকা বোতলের পাউডারে কি চন্দন দেয়? 10,000 টাকা কিলো হচ্ছে চন্দনের কেজি, সেটা কি মনে করেন চন্দনের পাউডার দেয়? মাটি ওর সঙ্গে কিছু ফ্লেভার মিশিয়ে দেয়। চন্দনের পাউডারের বোতলের দাম কত? হ্যাঁ, একটা বোতলের দাম 20 থেকে 30-50 টাকা। আর আপনি মনে করেন এতটুকু একটা টুকরো, আঙুলের মতো টুকরো কিনতে যাবেন, তার দাম আছে 500 টাকা। 10,000 টাকা কিলো ভালো চন্দনে। এর জন্য কাঠের চন্দন কিনে ঘিসে তারপর, কারণ শাস্ত্রে বলছে যত চন্দন ঘিসব তত আমাদের হৃদয় মার্জন হবে। বুঝতে পেরেছি? আমাদের সহজ পদ্ধতি ফলো করলে হবে না। নেক্সট। ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন মনীন্দ্রনাথ রয়, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু।
ভগবান নারায়ণ আবির্ভাব কোন তিথিতে? অক্ষয় তিথিতে। আমি কি ভগবান নারায়ণের অভিষেক করতে পারবো? অন্য হ্যাঁ, অবশ্যই করতে পারবেন। এই দিনে নারায়ণের আবির্ভাব, কারণ একদিকে কারণ কারণ নারায়ণ হচ্ছে সত্য যুগে না, তো সত্য যুগের আবির্ভাব হয়েছে মানে ভগবান ওই দিন আবির্ভাব, কারণ এই দিনে 24টা কর্ম হয়েছে। আপনারা দেখবেন, আমি পোস্ট করে দেব, এগুলো আপনারা দেখেছি ফেসবুকে সবাই লিখেছে। গঙ্গা দেবীর আবির্ভাব, সুদামা কৃষ্ণকে খুদের চাল খাওয়াতে গিয়েছিল, তারপরে সে কি বলে সত্য যুগের আবির্ভাব, ত্রেতা যুগের, আমি বলেছি, হ্যাঁ না, এরকম। এখন আমরা জানলে তো হবে না খালি যে কি কি হয়েছে। সো আমাদের জানতে হবে ওই দিন কি করা উচিত, হ্যাঁ না, কারণ ওই দিনটা খুবই খুবই অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। বছরে 3টা দিন আসে খুবই মাহাত্ম্যপূর্ণ। এক হচ্ছে বৈশাখ মাসে হচ্ছে আপনার এই চন্দন যাত্রা, দ্বিতীয় হচ্ছে আপনার বিজয় দশমী, তৃতীয় হচ্ছে কার্তিক মাসের প্রথম দিন। এই 3টা দিনের মধ্যে সবচেয়ে মাহাত্ম্যপূর্ণ হচ্ছে এই অক্ষয় তৃতীয়া। এই দিন বদ্রীনাথ কেদারনাথের দুয়ার খুলে যাবে, হ্যাঁ না। কেদারনাথ আমি দেখলাম অলরেডি, ভগবান কেদারনাথ তিনি উপর থেকে এখন তার মন্দিরে যাওয়া শুরু করেছে, কারণ কেদারনাথ তো 6 মাস তিনি উপরে এসে মন্দিরে থাকে, নিচে এসে মন্দিরে থাকে, এখন নিচ থেকে উপরে নিয়ে যাচ্ছে। ঠিক বদ্রীনাথের ওরকম। এর জন্য অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ এই দিন, হ্যাঁ না। পাকে বিহারীর চরণ দর্শন হবে এই দিন, বুঝতে পেরেছি। আমাদের রাধা শ্যাম সুন্দরকে সুন্দর চন্দনের ড্রেস পরাবে, অপূর্ব। রাধা মাধবকেও, it just looks so beautiful। এর জন্য এই দিনটা হচ্ছে প্রচন্ড পরিমাণে ভজন সেবা যা করবেন, যা আধ্যাত্মিক কর্ম করবেন সব। আর আবার সঙ্গে এটাও মনে রাখতে হবে, যা অপরাধমূলক কর্ম করবেন সেটা অক্ষয় থাকবে। সো বি কেয়ারফুল। এই সময় পারলে আপনারা মন্দিরে দান করবেন, হ্যাঁ না। কারো ফুল দান করতে পারে, কেউ তুলসী দান করতে পারে, কেউ গীতা দান করতে পারে, কেউ ভাগবত দান করতে পারে, কেউ প্রসাদ দান করতে পারে, আর কেউ মন্দির তৈরি করার জন্য কোনো কোনো মন্দিরে যাদের আশেপাশে আপনাদের আছে আপনারা সেখানেও দান করতে পারেন, না। বৈষ্ণব ব্রাহ্মণদের আপনি ভোজন করাতে পারেন, তাদের দান করতে পারেন, তাদের বস্ত্র দান করতে পারেন যারা শুদ্ধ বৈষ্ণব, না। আর পরবর্তী প্রশ্ন করেছেন ব্রজেন রয়, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। সন্তান যদি দেহত্যাগ করে 40 দিন পর তার কি করণীয়? সন্তান যদি দেহত্যাগ করে 40 দিন পরে তাকে বৈষ্ণব সেবা। আমাদের বৈদিক শাস্ত্রে বলেছে যে কোনো জন্ম ঔষধ, মৃত্যু ঔষধ পরে আমাদের কি করেছে, ঔষধ মানে একটা ব্রত, তাই না। আমরা যে কোনো ঔষধ পালন করি এটা একটা ব্রতর সময়। তো ব্রত পূর্ণ হয় যদি ব্রতের পরে আমরা সাধুগুরু বৈষ্ণবদের, যারা শুদ্ধ বৈষ্ণব তাদের ভোজন করাই, ভগবানকে ভোগ লাগাই, ভগবানকে শৃঙ্গার করি এবং ভগবানকে বৈষ্ণবকে দান দক্ষিণা দিই, তাহলে এটা পূর্ণাঙ্গ। আপনি এই কাজগুলো করতে পারেন। পরবর্তী প্রশ্ন করেছেন গোবিন্দ অক্ষয় দেব। তৃতীয়ার দিন আপনি আপনার ঘরের সামনে একটা জল ঘট রাখতে পারেন, যে ভগবান আসবে আপনার ঘরে, তাহলে অক্ষয় থাকবে। তবে বেশি করে জপ, বেশি করে জপ, কোনো প্রজল্প করবেন না ওই দিন, কোনো ফালতু কথা আলোচনা এগুলো করবেন না। পুরো দিনটা পূর্ণরূপে ভগবত চেতনাময় হয়ে থাকবে। তারপর পরবর্তী প্রশ্ন করেছেন গোবিন্দ দেবনাথ, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। আমার তো কোনো মতই নেই, আমরা কোনটা পালন করব প্রভু? আপনার যদি কোনো মত না থাকে তাহলে আপনার একটাই পালন, সেটা হচ্ছে আপনি বৈষ্ণবের শুদ্ধ ভক্তদের দাস হয়ে সেবা করুন। যেটা আমি করছি আপনিও সেইটা করুন। মহাপ্রভু সেইটা করেছে। মহাপ্রভু কি বলছে,
নাহং বিপ্র বৈশ্য নর অপরাণী, আমি ব্রাহ্মণ না, বৈষ্ণব না, ক্ষত্রিয় না, শূদ্র না। শ্লোকটা আমার পুরো মুখস্থ নেই, কিন্তু লাস্টের লাইনটা মনে আছে, যেটা মহাপ্রভু মনে রাখতে বলছে। লাস্টের লাইনে উনি কি বলছে, আমি কি, আমি গোপী পদ কমলার দাসনু 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 দাস। এর জন্য দেখবেন আমার ফেসবুক যেটা আইডি, সেখানে আমার বায়োতে লেখা আছে আমার ডেজিগনেশন কি, গোপী পদ কমলার দাসনু দাসনু দাস। হতে পারেনি, চেষ্টা আছে, করে যাচ্ছি, ভিতরে তো বস হওয়ার ইচ্ছা, কিন্তু লিখতে চেয়েছি। প্রভুপাদ বলছে লিখতে লিখতে একদিন হবে, গাইতে গাইতে গায়েন, বাইতে বাইতে পায়। ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন সুচিত্রা কর্মকার, আপনাকে ধন্যবাদ। নমস্কার প্রভু, শ্রী রাধারানী চরণে তুলসী পত্র দেওয়া যায়? যারা গৌড়ীয় বা যারা রসিক জন, হ্যাঁ না, তার যারা ভগবানকে ঐশ্বর্য ভাবে পূজা করে, তারা কখনো রাধারানীর চরণে তুলসী দেয় না। কিন্তু যারা রসিক ভক্ত, তারা কখনো কখনো দেয়। কিন্তু আমরা তো রসিক ভক্ত না, আমরা হচ্ছি ভগবানের কি, দাস ভক্ত, হ্যাঁ না। রসিক ভক্ত হচ্ছে যারা ভগবানের নিত্য সিদ্ধ ভক্তগণ, তারা সেখানে রাধা কৃষ্ণকে কি করে, একই ভাবে একই ইয়েতে হয়ে দেখে, হ্যাঁ না। তারা নিজেরাই রাধারানীকে মনে করে, না আমরা তো রাধারানীর জন মনে করে, কিন্তু আমরা তো আমরা রাধারানীর দাসনু দাস, আর রাধারানীও নিজেকে সেইভাবে কল্পনা করেছে। এর জন্য বৈদিক শাস্ত্রে আমাদের আচার্যগণ, গোস্বামীগণ রাধারানীর চরণে তুলসী দিতে নিষেধ করেছে, গোবিন্দের চরণে দিতে বলেছে। ভাব, বুঝতে পেরেছি। তাই আমরা হচ্ছি রাধারানীর অনুগত জন, আর রাধারানী বলছে আমি কৃষ্ণের দাসী, না। এখন সে যদি বলে মুখ থেকে আমি কৃষ্ণের দাসী, তা আমাদের কোন সাহস আছে আমরা সেই রাধারানীর চরণে তুলসী দেব, যেটা কৃষ্ণ তার চরণে রাখে। তার চরণের বস্তু আমি কি করে রাধারানীর চরণে দেব? তারপর যে রাধারানী গর্গ সমিতায় তিনি তার এক সখীর কাছ থেকে শুনেছে কি করে কৃষ্ণকে প্রসন্ন করবে, তখন সে বলছে তুমি তুলসী সেবা করো। যিনি তাকে গুরু রূপে ইষ্টদেব রূপে পূজা করেছে, তাকে আমি কি করে চরণে রাখি? এই স্পর্ধা আমাদের নেই, কারণ আমরা তো রাধারানীর সখী না। সখী হলে হয়তো আমরা, ললিতা হলে আমরা স্পর্ধা নিতাম, এই রাধে এইভাবে বলতাম না, আমাদের তো সেই স্পর্ধা নেই। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু, অসাধারণ। তো আমরা খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন যে কেন আমরা রাধারানীর চরণে তুলসী দিতে পারি না এবং কারা দেন, সমস্তটাই প্রভু খুব সুন্দরভাবে জানালেন। পরবর্তী প্রশ্ন করেছেন মনিকা রয়, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, আমাদের ছাদে একই টবে বৃন্দা দেবীর পাশে অশ্বত্থ বৃক্ষ হয়েছে। প্রভু, এই অশ্বত্থ বৃক্ষ কি বাড়িতে রাখা যায়? অশ্বত্থ পরীক্ষা বাড়িতে রাখা যায়, কোনো সমস্যা নেই। পরবর্তী প্রশ্ন করেছেন রূপা হালদার। হরে কৃষ্ণ প্রভু, আপনার চরণে প্রণাম। যারা সব সময় প্রসাদ পায় না, তারা কি চন্দন বেটে মন্দিরে দিতে পারে? কি রূপা মাতাজি বলছেন যারা সব সময় প্রসাদ পায় না, তারা কি চন্দন বেটে মন্দিরে দিতে পারবেন? এখন যদি সে মন্দির সেটা নেয়, আপনাকে সেই মন্দিরের সঙ্গে কথা বলতে হবে। আগে সেই মন্দিরের সঙ্গে কথা বলতে হবে। দীপিকা মিত্র বলছেন প্রভু, কেশর কি? সেটা আপনি দোকানে গিয়ে জিজ্ঞেস করবেন, তখনই আপনি বুঝতে পারবেন কেশর কি। এরকম একটা ছোট বক্স দেখাবে, বলবে 700 টাকা দাম, 500 টাকা দাম। ওটা আমি কি করে আপনাকে ব্যাখ্যা করবো? আপনি দোকানে গিয়ে কালকে জিজ্ঞেস করেন, তাহলে বুঝতে পেরেছেন। আর এই চন্দন যাত্রায় ভগবানকে ঘি দান করা খুবই মাহাত্ম্যপূর্ণ।
এর জন্য আপনারা ভগবানকে ঘি দিতে পারেন, যে ভগবানের রান্নার যে ওই দিন সে ঘি দান করতে পারেন, বুঝতে পারছেন? এর জন্য ওই দিন শুধু ভগবানকে নিয়ে ব্যস্ত থাকবেন, শুধু ভগবান, ভগবানের নাম, কথা, রূপ, গুণ, লীলা। পরবর্তী প্রশ্ন করেছেন শঙ্কর নবদ্বীপ, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবাদ প্রণাম। আর চন্দন যাত্রার দিন আপনার এই অক্ষয় তৃতীয়ার দিন পারলে চেষ্টা করবেন অবশ্যই পবিত্র নদীতে স্নান করতে, চেষ্টা করবেন গঙ্গা যমুনা এতে স্নান করার চেষ্টা। যারা পারবেন না, আমার গুরু মহারাজ বলছে আপনি তখন বাথরুমে স্নান করার সময় আপনি 3 বার গঙ্গা গঙ্গা বলে উচ্চারণ করবেন, তাতেও স্নান হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন করেছেন হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম নেবেন। আমার অনেক সময় এমন মনে হয় যে আমি এত পাপ করেছি, এই হরিনামে যাবে কি না, এই ধরনের সন্দেহ কেন হয়? কৃপা করে একটু বলবেন প্রভু। এই অপরাধ থেকে এটা মনে করেন, এটার কারণ হচ্ছে আপনি এই যে এটা হচ্ছে হৃদয়ের দৌর্বল্য। তার মানে হচ্ছে আপনি ভগবানের সম্পর্কে জানেন কম, ভগবানের সম্পর্কে শোনেন কম, শ্রবণ করেন, এর জন্য আপনার মধ্যে এই জিনিসটা গিলটি ফিল করে। কিন্তু যত আপনি ভগবানের সম্পর্কে শ্রবণ করবেন তত আপনার মধ্যে স্ট্রেংথ আসবে, বুঝতে পেরেছেন? আপনি যদি একটা ওষুধ সম্পর্কে না জানেন তখন আপনার ওই ওষুধটা নিয়ে ডাউট হবে আমাকে ভালো করবে কি করবে না। কিন্তু যদি আপনি ওই ওষুধ সম্পর্কে ভালো করে শোনেন 10 জনের কাছে, তখন আপনার মধ্যে এনকারেজমেন্ট আসবে। ক্লিয়ার? এর জন্য বেশি করে শ্রবণ করতে হবে, বেশি করে। ধন্যবাদ প্রভু, অসাধারণ উদাহরণের মাধ্যমে দিয়ে বুঝিয়ে দিলেন। তো আমাদের মধ্যে বিশ্বাস এবং স্ট্রেংথ যেটা বৃদ্ধি করার জন্য আমাদের মনে রাখতে হবে, আমাদের মধ্যে বিশ্বাসের ঘাটতির মূল কারণ আমরা কম শ্রবণ করি। যত সেটা ভৌতিক হোক জাগতিক, যে কোনো জিনিস সম্পর্কে আপনি যত জানবেন, যত শুনবেন, তত আপনার বিশ্বাস বাড়বে। যত কম জানবেন, কম শুনবেন, তত আপনার মধ্যে সন্দেহ থাকবে। অর্জুনের মধ্যে সন্দেহ হয়েছিল না, কিন্তু অর্জুন শ্রবণের পরে আর সন্দেহ ছিল? অর্জুন 18তে গিয়ে কি বলেছে? অসংশয় আত্মা, আমার সমস্ত সংশয় কি হয়েছে? পুরোরূপে মানে বিচ্যুত হয়ে গেছে। এখন তুমি যা বলবে আমি তাই করব, করিষ্যে বচনম তব। ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন স্বপন মোদক, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম প্রভু। প্রভু, আমার একটা কথা জানার ছিল, পুষ্প কি চিরে চিরে গোবিন্দের চরণে দিতে পারবো? চিরে চিরে না, ছিঁড়ে ছিঁড়ে। নিয়ম হচ্ছে আপনার কাছে পর্যাপ্ত পুষ্প থাকলে আপনি কখনো ছিঁড়ে দিবেন না, কিন্তু আপনার কাছে যদি পর্যাপ্ত পুষ্প না থাকে তখন কি করা? তখন আপনাকে ছিঁড়ে ছিঁড়ে দিতে হবে। পর্যাপ্ত পুষ্প থাকলে আপনি কখনো ছিঁড়ে ছিঁড়ে দিবেন না, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন করেছেন রিঙ্কি সাহা, আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রশ্ন করার জন্য। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আমরা গুরুর কাছাকাছি থাকি না, তাহলে গুরু সেবা কিভাবে করতে পারি? হ্যাঁ, রিঙ্কি সাহা মাতাজি প্রশ্ন করেছেন, প্রভু, আমরা গুরুর কাছাকাছি থাকি না, তাহলে গুরুর সেবা কিভাবে করতে পারি? হ্যাঁ, রিঙ্কি শাহ মাতাজি প্রশ্ন করছেন যে প্রভু, আমরা গুরুর কাছাকাছি থাকি না। হ্যাঁ, রিঙ্কি শাহ মাতাজি প্রশ্ন করছেন যে প্রভু, আমরা গুরুর কাছাকাছি থাকি না, তাহলে গুরুর সেবা কিভাবে করতে পারি? গুরু মহারাজ এখন অসুস্থ, আমি গুরুর সেবা যে গুরুর কাছে থাকতে হবে তা না। প্রভুপাদ বলেছেন গুরুর 2 প্রকার সেবা, শাস্ত্রে বলেছে, বপু সেবা আর বাণী সেবা। তাই গুরুদেবের জন্য
আহ, গুরুদেবের বাণী নিজের জীবনে পালন করা, গুরুদেবের জন্য জপ করা, গুরুদেবের নিয়ম নীতিকে যেগুলো আদেশ দিয়েছেন সেগুলো করা, গুরুদেবের শারীরিক সুস্থতার জন্য নৃসিংহদেবের চরণে, গৌরনীতার চরণে, কৃষ্ণ বলরাম, রাধা মাধব, রাধা শ্যামসুন্দরের চরণে সেবা করা, এটাও গুরুদেবের সেবা। আর যারা বপু সেবা করে, শাস্ত্রে বলছে তাদের থেকেও সবচেয়ে শ্রেষ্ঠ ভক্ত হচ্ছে যারা বাণী সেবা করে। বপু সেবা তো কাছে কাছে বসে তো এমনিতে মানুষ ভয়তে লজ্জায় করে, আর কেউ সামনে নেই তারপর তার সেবা করছে, সে হচ্ছে বেস্ট সেবা। বুঝতে পেরেছি? এর জন্য ধন্যবাদ। আপনি গুরুদেবের জন্য অধিক সংখ্যক জপ করেন, গুরুদেবের জন্য ভগবানের জন্য তুলসী দেন, তুলসী পরিক্রমা করুন, তুলসীতে জল দিন, ভগবানকে দীপ দেখান গুরুদেবের জন্য, তাহলে গুরুদেবের সুস্থতা আনয়ন করবে। তারপর আচ্ছা, পরবর্তী প্রশ্ন করেছেন মনীন্দ্রনাথ রয়। হরে কৃষ্ণ প্রভু, অপরাধ ক্ষমা করবেন, আবার লিখলাম, আমার আগের প্রশ্ন কিছু বাকি ছিল। অক্ষয় তিথিতে কি ভগবানকে অন্ন প্রসাদ নিবেদন করতে পারবো? অবশ্যই অক্ষয় তৃতীয় অবশ্যই আপনি অন্নপ্রসাদ নিবেদন করবেন। সেই দিন তো সবাই পারলে বিশেষ ভোগরাগ করে শুধু ভগবানকে খাওয়ালে হবে না, ওটা আবার ব্রাহ্মণ বৈষ্ণবদের উৎসাহ, ওটা ব্রাহ্মণ বৈষ্ণবদের আবার ভোজন করাবেন, যারা গরিব দুঃখী আছে তাদেরকে ভোজন করাবেন। বুঝতে পেরেছেন? ব্রাহ্মণ বৈষ্ণবকে ভোজন করাবেন, যারা গরিব দুঃখী, তারপর হচ্ছে যারা অবলা জীব আছে, গোমাতা, গো সেবা করবেন না, যে সমস্ত পশু আছে তাদের। আর আর বলবো আরেকটা জিনিস আমি বলে রাখি, অক্ষয় তৃতীয়ার দিন ঘর ঝাড়টার দিবেন না, কারণ ওই দিন যদি আপনার ঘর ঝাড়তে দিয়ে দিতে গিয়ে কোনো পশু মরে যায়, চিটা পোকা মরে যায়, তেলা পোকা মরে যায়, এর জন্য অক্ষয় তৃতীয়া তার মানে কালকেই ঘর ঝাড় দিয়ে রাখবেন। তা না হলে অক্ষয় তৃতীয়ার দিন কোনো অজান্তে আপনি কোনো পশুকে মেরে দিবেন, পিঁপড়া বা কিছু, তখন আপনার অপরাধ হবে। বুঝতে পেরেছেন? এর জন্য আপনি যদি অক্ষয় তৃতীয়ার দিন ঘরটা একটু সুন্দর করে টিপটপ রাখতে চান, এ সমস্ত ধোয়া কাঁচা যা মানে সাফ সাফাই আছে সব কালকে করে রাখবেন, কারণ যাতে অজান্তেও, এমনিতে না যে প্রভু তাহলে আমি অক্ষয় তৃতীয়া ছাড়া অন্যদিন পশু কীট পতঙ্গ মারবো, তা না, আমরা তো অবশ্যই মারবো না, কোনোদিনই না, কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন বিশেষ করে যদি অজান্তে হয়ে যায়, বুঝতে পেরেছি, এর জন্য আপনি আগের দিন করে রাখবেন। আর অক্ষয় তৃতীয়ার দিন ভগবানকে অবশ্যই কোনো সুইট দিবেন রান্না করে, তাহলে আপনার সঙ্গে ভগবানের সঙ্গে সুইট সম্পর্ক হবে। বুঝতে পেরেছি? ধন্যবাদ প্রভু। তো আমরা ভগবানের সঙ্গে কি সুইট সম্পর্ক করতে গেলে আমাদের কি করতে হবে সেটাও জানতে পারলাম। তো অক্ষয় তৃতীয়ার দিন আমরা কেউই যাতে ভুল না করি যে ভগবানকে সুইট নিবেদন করতে। ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন, রাধা রানীকে সিঁদুর দেওয়া যায় প্রভু? দেখুন, এটা দুই ভাব। যদি কোনো ব্যক্তি রাধারানীকে কি বলে, রাধারানীকে মা হিসেবে দেখে, বুঝতে পেরেছেন, মা রূপে তিনি সর্বদা শ্রদ্ধা করে, তাহলে তার কপালে অবশ্যই সিঁদুর দিতে হবে। কিন্তু রাধারানীকে যদি কৃষ্ণের প্রেয়সী রূপে দেখে, হ্যাঁ, মাধুর্য ভাবে পূজা করে, তাহলে তার কপালে সিঁদুর দেওয়া দরকার, কারণ এরা ইটার্নাল প্রেমী, স্বামী স্ত্রী না। বুঝছো? কিন্তু কেউ যদি রাধা কৃষ্ণকে মা বাবা রূপে দেখে, তখন সে সিঁদুর দিতে পারে, কারণ তাদের মধ্যে বিবাহ হয়েছে ভান্ডির বনে, ঠিক আছে, ব্রহ্মাজি গান্ধর্ব মতে তাদেরকে বিবাহ দিয়েছে। পরবর্তী প্রশ্ন করেছেন রমা চৌধুরী, আপনাকে ধন্যবাদ। জয় গৌর, হরে কৃষ্ণ প্রভু প্রণাম। কেউ মারা গেলে গোপালের ভোগ লাগানো যায়? যদি আপনার মন বলে তাহলে আপনি লাগাতে পারেন, কিন্তু আপনার মন যদি
মানে এরকম মনে হয় আমি অপরাধ করছি, অপরাধে তাহলে লাগানোর দরকার নেই। বুঝতে পেরেছি। এখন আমার একটা প্রশ্ন, এখানে এই প্রশ্নটা বলার পরে এই প্রশ্নটা, আচ্ছা এই যে আপনি বললেন যে কেউ মারা গেলে গোপালের ভোগ লাগানো, আচ্ছা আপনি গোপালকে ভালোবাসেন? আমি যদি বলি তখন আপনি বলবেন হ্যাঁ। কার মতো? বলবেন আমার নিজের সন্তানের মতো। তা আপনি তো কখনো এই প্রশ্নটা করেন না, প্রভু আমার বংশী কেউ মারা গেছে, তাহলে আমি কি এই কয়দিন আমার ছেলে মেয়েকে খাবার দেব? আপনার ছেলে মেয়ের বেলায় 3 বেলায় 5 বেলা একবারে বাঁশ দিয়ে গা দিয়ে খাওয়াবেন, আর গোপালের সময় চিনতে আসছে যে কেউ মারা গেছে খাবার দেব কিনা। বন্ধ করেন আপনারা এইসব গোপাল পূজা, সব সব দেখাবার, সব ফালতু বাকোয়াস। বুঝতে পেরেছেন? এসব আমরা যে ভগবানের পূজা করি এসব বাকোয়াস নাম। কেউ মরলে পরে চিন্তা ভগবানের সেবা করব করব না, তখন এসব মনে হয় না যে আমরা আমাদের সেবা করব কি করব না। ভগবানের সেবা করতে আবার কি মরলো, কে জন্ম হলো, কে মৃত্যু হলো, কার ই হলো, এসবের কি? ভগবানের সেবা নিত্য চলবে। নেক্সট। ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন অঙ্কিতা রয়, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আমাদের প্রতিদিন পূজা শুরু করার আগে কি উলুধ্বনি দিয়ে পূজা শুরু করতে হবে? কি প্রশ্ন? যে প্রভু আমরা প্রতিদিন পুজো করার আগে যে উলুধ্বনি দিয়ে পূজা শুরু করতে হবে? হ্যাঁ, উলুধ্বনি দিলে ভালো। আমার গুরু মহারাজ বলছে উলুধ্বনি হচ্ছে বৈকুণ্ঠের শব্দ, এর জন্য আপনি উলুধ্বনি শঙ্খ বাজিয়ে তারপর দেখেন না, লক্ষ্মীর মায়ের একটা লক্ষ্মী দেবীর একটা গান বাংলায় গায়, শঙ্খ বাজিয়ে মাকে, উলুধ্বনি এবং শঙ্খ বাজিয়ে মাকে ঘরে আনা। এর জন্য ভগবানের দেখেন কোন মন্দিরে পূজা করার আগে কি করে, তারা শঙ্খধ্বনি দেয়, উলুধ্বনি দেয়। এর জন্য ভগবানের মানে মানে পূজা করার আগে অবশ্যই উলুধ্বনি দিয়ে নেবে। এটা এক ধরনের উলুধ্বনি দেওয়া মানে ভগবানকে আপনি নক করছেন, ভগবানের অ্যাটেনশনে এনেছেন যে ভগবান আমি এসেছি, তখন ভগবান বুঝবে যে কেউ আমার সঙ্গে কথা বলতে এসেছে। নেক্সট। যারা আপনারা উপস্থিত রয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর সুন্দর আপনারা প্রশ্ন করেছেন, অসংখ্য ধন্যবাদ। তাই একটু বেশি করে আপনারা শেয়ার করবেন। দেখুন এখানে যে সমস্ত প্রশ্ন নিয়ে প্রভু রাষ্ট্রভিত্তিক আমাদেরকে উত্তর দিলেন, এগুলো সবাই আমাদের হচ্ছে বেসিক্যালি প্রশ্ন থাকে। তো প্লিজ আপনারা একটু বেশি করে শেয়ার করবেন, এবং আপনাদের যদি এই পর্যন্ত কারো যদি প্রশ্ন বাদ গিয়ে থাকে তো আপনারা এখন তারা প্রশ্ন করতে পারেন। আশা করি কারোটা বাদ যায়নি, তারপরেও যদি বাদ গিয়ে থাকে তো এখন আপনারা করতে পারেন। যে প্রশ্ন করেছেন কিন্তু উত্তর পাননি, তো তারা এখন প্রশ্ন করতে পারেন। তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। সো ঠিক আছে, যেহেতু আর প্রশ্ন নেই তা আমরা আজকে এই পর্যন্ত বিশ্রাম দেই। তো আগামী 10 তারিখে সবাই খুব ভালো করে আপনারা ভগবানের এই অক্ষয় তৃতীয়া এবং আপনার হচ্ছে চন্দন যাত্রা, এবং যেহেতু এই দিনের গঙ্গা আবির্ভূত হয়েছেন এর জন্য আপনারা গঙ্গায় স্নান করার চেষ্টা করবেন, গঙ্গা যমুনায়। বুঝতে পেরেছেন? যেন ভালো করে এই দিনটা আপনারা বেশি করে ভগবত ভক্তিতে, নামে, ভগবানের পূজায়, ভগবানের সেবায় পূর্ণরূপে নিমগ্ন থাকেন। তারপরে মন্দিরে দান করুন, ভক্তদের বৈষ্ণবদের দান দক্ষিণা ভোজন করান, সবাই মিলেমিশে সুন্দর করে ভক্তি করুন, ভগবান আপনাদের মঙ্গল করবেন। আমাদের আজকের লাস্ট প্রশ্ন। हाँ, रूपा हालदार माताजी प्रणाम। हरे कृष्ण प्रभु प्रणाम। যদি আমরা যদি আগের দিন ঘর ঝাড়ু বা মুছে রাখি তাহলে কি বাসি হয়ে যাবে, না ঘর তখন? আপনি ঝাড়ুটা দিতে বলেছি, মুছতে তো পারবেন, আপনি ঝাড়ু দিয়ে রাখেন, আপনি মুছতে পারবেন। হরি বল।
শিশির ভৌমিক কি লিখেছে, আমি কুয়েতে থাকি কিন্তু আমি হোটেলে কাজ করি, সেখানে মাংস আরো অনেক কিছু করতে হয়, তাহলে অক্ষয় তৃতীয়া কি হবে, কি করণীয়? আপনি মাংস খাবেন না, ওই দিন শুধু অন্ন খাবেন, ভগবান দেখবে যে আপনি এত কষ্ট করেছেন, কৃপা করবে। ওই দিন বিলকুল কেউ ভুলেও আমিষ আহার গ্রহণ করবেন না এই অক্ষয় তৃতীয়ার দিন, তাহলে কিন্তু মস্ত বড় অপরাধ, বুঝতে পেরেছেন? পশু হত্যার দায় আপনার কাছে অক্ষয় থাকবে। ঠিক আছে, তো ঠিক আছে, আমরা এই পর্যন্ত বিশ্রাম দিচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। শিল প্রভুপাদ গুরু মহারাজ কি জয়, অক্ষয় তৃতীয়া কি জয়, লীলাশ্বরী মাতাজি কি জয়, সমস্ত গৌর ভক্তবৃন্দ কি জয়, যারা আমাদের ইউটিউব স্ট্রিমে, ইউটিউব লাইভে এবং ফেসবুক স্ট্রিমে এড়ে আছেন, সকলের জয় জয়কার কি জয়, অক্ষয় তৃতীয়া কি জয়। আপনারা খুব ভালো করে দিনটাকে পালন করুন। এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে করবেন অথবা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। হরে কৃষ্ণ, জয় শ্রী হরে প্রভু। হরে কৃষ্ণ প্রভু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জয় সুন্দর নিত্যানন্দ প্রভু সবাই কি বেশি করে জয়। শেয়ার করবেন, ইউটিউবে আপনারা বেশি করে সাবস্ক্রাইব হবেন, বেল আইকনটা টিপে রাখবেন, তাহলে আমরা যে সমস্ত প্রোগ্রাম আদি শ্রবণ কীর্তন আমরা করি এগুলো আপনি শুনতে পারবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, শুভরাত্রি, সকলকে অসংখ্য ধন্যবাদ, দেখা হবে আগামী পর্বে। হরি বল। হরে